আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া যে আমাদের সবক দেয়া ছিল তাখতি নাম্বার 24, ইদগামে ইয়ার মালুন। তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হরফে ইদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইদগামে তাম হুজুর। বলা হয়, তাই তো ভাইয়া? জি জি। র আর লামের সবকটি দেওয়া ছিল। জি, আলী আহমেদ ভাই পড়বেন প্রথমে। হুজুর, এই 6টি অক্ষরকে ইয়ারমালুন বলা হয় না হুজুর? জি, ইয়ার মালুন বলা হয়, একক থেকে ইয়ার মালুন বলা হয়। জি। জি, পড়েন, প্রথমে রিডিং পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। محمد رسول الله من ربك رؤوف رحيم. عيشة الرادية. সুন্দর। من لدن كل الله. কুল্লুল। لا لا كل الله এখানে আছে, আয়াত করলে লাহ জি, সাকেন হবে না হুজুর? কুল্লুল্লাহ। তারপরেরটি। জি। হুম। ইয়াকুল্লাহু রিজকাল লাকুম আফিল্লাকুম আফি নয়, উফ, হামজা মিন ফা পেশ, উফিল্লাকুম। উফিল্লাকুম সুন্দর। মিন লাবাইনিন। মিল্লা বাইনিন নয়, মিল্লা বানিন। বাই হলে তাহলে বার উপর মিন তাসদিদ থাকতো। মিল্লা বানিন। লাবানিন। সুন্দর। আচ্ছা ভাইয়া, প্রথমে আয়াতটি বানান করবেন, তারপর ইজরা করবেন, তারপর রিডিং পড়বেন। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, মিল্লাদুন। হা পেশ হো, মিল্লাদুন হো। মিমের নিচে জের এসেছে, জেরটি হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে তসদিদ লামের উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় নিজে নিজেকে। লামের উপরে জবর এসেছে, জবরটি হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশটি হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর উপরে পেশ এসেছে, পেশটি হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিল্লাদুন। জি, এখান থেকে পড়েন। মিম পেশ রর কায়দা মুহাম্মাদুর মিম পেশ রসুল্লাহ, এটি বানান করেন, ইজরা করেন। মিম মিম পেশ মু, হা মিম জোর হাম, হাম। দাল হাম, দাল জবর দা, মুহাম্মাদা। দাল র পেশ দুর, মুহাম্মাদুর। রা জবর র, মুহাম্মাদুর র।
সইন ওয়াও পেশ সু, মোহাম্মদুর রাসূল, লাম পেশ লুল, রাসূলুল, লাম করা জবর ল, রাসূলুল্লাহ, হাজার হি, সুন্দর। রাসূলুল্লাহি। মিমের নিজেরা উপরে করেন। পেশ এসেছে, পেশটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিবে নিষেধ। আর উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তসদিদ এসেছে, মিম তসদিদ না করা ওয়াজিব। তসদিদ দুবার পড়তে হয়, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় নিজেকে। ডালে জি। ডালে- ডালের উপরে দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর ডালের উপরে দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিনের পরে হরুফে ইয়ার মালুনের র এসেছে, তাই বিনা গুন্নায় জাহির করে পড়বো। রর উপরে জবর এসেছে, র উপরে জবর এসেছে, রার উপরে জবর এসেছে, র পুর করে পড়বো। ওয়াও সাকিনের ডানে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে পেশ এসেছে, পেশটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আল্লাহ শব্দের প্রথমে পেশ এসেছে, তাই আল্লাহ আল্লাহ শব্দের লামকে পুর করে পড়বো। লামের উপরে হারা জবর এসেছে, হারা জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আয়াত আছে, আয়াতের চিহ্নটা আছে না হুজুর? জি। তো হম হার নিচে জের এসেছে, জেরের মধ্যে থামবো, জেরকে বাদ দিয়ে হা সাকিন ধরে ডানের পরের সাথে মিলিয়ে পড়বো। যেমন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর। তারপরেরটি পড়েন। মির রব্বিকা, মিম রাজের মির, র বাজবর রব, মির রব বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। মিমের নিচে জের এসেছে, জেরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রর উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত কর তার ডানের, রর উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত কর না, এখানে দুবার এখানে পড়তে হয়। ইয়র ঈদগামে রর উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় নিজেকে। বা রার উপরে খড়া জবর এসেছে, রয়ের উপরে জবর এসেছে, জবর র পুর করে পড়বো। বার নিচে, বার উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে একবার, দ্বিতীয় নিজেকে। বার নিচে জের এসেছে, জেরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। সুন্দর। তারপরেরটি পড়েন। রাউফুর রহিম। রা, রা জবর রা, হামজা ওয়া পেশ উ, রাউ, ফা রা পেশ ফুর, রাফু, রাউফুর, রা জবর রা, রাউফুর রা, হা, হা ইয়া মিম জের হিম, রাহিম। রার পরে জবর এসেছে, জবরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, কে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফার উপরে দু পেশ এসেছে, ফার উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন, দু পেশ কে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এ, দু রর উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডানের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় নিজেকে। রর উপরে জবর এসেছে, রকে পুর করে পড়বো। আর নিচে, যে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়ামদ্দা বলে। ইয়ামদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন। এখানে আয়াতের শেষ এই আয়াতটা হবে না হুজুর, এই এটা। জি। আয়াতের শেষে মিমের পর দু পেশ এসছে, দু পেশকে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একে মধ্যে আরজ কি বলা হয়? জি। রউফুর রাহিম। হরফে মাদ্দার পরে মিমেতে বেশিটা, একে মধ্যে আরজি অকফি বলে। আরজি অকফি দু থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি।
তারপরেরটি আইন পড়েন। আইন আইন ইয়াজের ই, শিন জবর শা, ঈশা, তা রাজের তির, ঈশা, ঈশাতির, রা আলিফ জবর র, ঈশাতির র, দাল জের দি, ইয়া হাজবর ইয়া, তিয়াহ, ঈশ, ঈশাতির রাদিয়া, ঈশাতির। ঈশাতির র, ঈশাতির র দিয়া। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শিনের উপরে জবর এসেছে, জবরটি হরকত হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তার নিচে দুই জের এসেছে, দুই জেরকে তানবিন বলে। তানবিনের পরে হুরুফে, এখানে ঈদগামে ইয়েটা হবে ওজন, হ্যাঁ, ঈদগামে ইদগামে তামের আর মালুম ইজরাটা ছয়টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসলে বিনা গণ্যায়, তাহলে এখানে র এসছে। তানবিনের পরে ঈদগামে ছয়টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই বিনা গুণা জাহির করে মিলিয়ে পড়বো। রর উপরে তসদিদ এসেছে, তসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয় টান দিয়ে। প্রথমে ডানের অক্ষরের সাথে দ্বিতীয় নিজেকে। আলিফে আলিফে ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রোয়াদের জি। নিচে জের এসেছে, জেরটি হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে এ জবর এসেছে, ইয়ার উপরে জবর এসেছে, একে ইজহার বলে। ইজহার সর্বদা একালি, ইজহার সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। আর নিচে দুই জের এসেছে, দুই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে পড়বো। ইশাতের র দিয়া। মাশাল্লাহ, মান্নান ভাই। মান্নান ভাই, মিউটটা খুলবেন। মান্নান ভাই, ভালো আছেন? এই শুরু থেকে এখান থেকে পড়বেন, প্রথমে বানান করেন, তারপর ইজরা করবেন, তারপর রিডিং পড়বেন। প্রথমে রিডিং পড়েন। من لدنه তারপরেরটি পড়েন। قل الله সুন্দর, তারপরেরটি পড়েন। يكن الله সুন্দর, তারপরেরটি يكن পড়েন। الله رزق رزق لكم রিজক নয়, রিজকল, কফটি লামের সঙ্গে যুক্ত করতে হবে, লামের উপর رزق তাসদিদ রয়েছে। রিজকল رزق লাকুম। لكم رزق لكم সুন্দর, তারপরেরটি পড়েন। أفن لكم জি, উফিল লাকুম। أفن لكم সুন্দর, তারপরেরটি পড়েন। من لبين মিল্লাবানিন। সুন্দর, من আরেকবার পড়েন لبن লাস্টেরটি। من لبن সুন্দর। আচ্ছা, মান্নান ভাইয়া, প্রথম পড়াটি বানান বলেন। করেন। বানান আমার তাড়াতাড়ি হচ্ছে না। আস্তে আস্তে করেন, যেমন ভাবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হুম, করেন। হুম। মানে দেখলে আমার নলেজ হয়েছে, কিন্তু বানানটা কি যে হচ্ছে আমার মাথায় ঢুকছে না, মানে ফরওয়ার্ড হয় না। ফরওয়ার্ড হয়ে গিয়েছে। মানে মাথায় ঢুকে গেছে যে আমি কি আছে ও শব্দ গঠন করে নিচ্ছি, কিন্তু বানান করে বলতে পারছি না। তাহলে ভাইয়া কেমন বানান করতে হবে বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি, ঠিক এমন হবে। মিম লাম জের মিল, লাম জাবাল্লা, মিল্লা, দাল নুন পেশ মিল্লা দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা মিল্লা দুন হু। আপনি তো রিডিং পড়ছেন, ঠিক মিল্লা পড়ছেন, মিল্লা। তবে বানানটা একটু হুম। খেয়াল করবেন। তবে ইজরা মানে বানান করবেন। করার চর্চাটা আমার মনের মধ্যে নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, বানান করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। হুম। মিমের নিচে জের এসছে, মানে যেটি দেখলে পেরে হারাকা, নিচ্ছি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ঈদগামে ছয়টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। লামের উপর হ্যাঁ। তাসদিদ এসছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার কেবলমাত্র সেই অক্ষরটি। লামের উপর জাবার এসছে, হুম। জাবারটি হারাকা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
দালের ওপর পেশ এসছে, পেশটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন এসছে, নুন সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের ওপর সাকিন এসছে, নুন সাকিনের পরে হুম, পূর্বের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হাই এসছে, নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হয়, একে বলা হয় হুম, ইজহারে হালকি। হার উপর পেশ এসছে, যা পেশটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিল্লাদুন হু। ঠিক আমরা প্রতিটি সবক বানান করে নেবেন, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, জি। এখন দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে ক্লাসে জয়েন হবেন। আপনার পেছনে ঠিক রিভাইসের আছে, পড়া শুনে নেবো। দোয়া করবেন। ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।